নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, গরান গাছের ছোট ছোট ফুল হলুদ রঙের, অপশান গ। পরবর্তী দেখো 2 দাগের পালিয়ে গেলে অনেক দূরে, কোথায়? উত্তরটা লিখবে সাতসাগরের পারে, অপশান খ। 3 দেখো চাঁদ উঠলে গাছটি মুকুট ঝালর হয়ে যেত, অপশান গ, মুকুট হয়ে যেত। হ্যাঁ। 4 দেখো ভগবানের বেবাক সৃষ্টি কে বলেছিল? উত্তরটা লিখবে ছাগল, অপশান ঘ। সদস্য হলো সদস্য শব্দটির, উত্তরটা হবে পুংলিঙ্গবাচক শব্দ, অপশান ক। 6 দেখো সকল দেশের সেরা, উত্তরটা হবে অপশান খ। পরবর্তী দেখো বিমানের শব্দটি কোনটি? এর মধ্যে উত্তরটা হবে ছাদ, অপশান ক। 8 দেখো ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, উত্তরটা হবে অপশান ঘ। 9 দেখো গোপী গাইন বাঘা বাইন কার লেখা? উত্তরটা লিখব সুকুমার রায়, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও। পাতা পাল্টাতে চাও কে বলেছিল? উত্তরটা লিখবে বনের পরী। 2 দেখো মনে পড়ে অভিমানী, অভিমানী কে? উত্তরটা লিখবে কঙ্কাবতী। 3 দেখো তখন 3 জনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে, 3 জন কারা? ধনাই, আরজান আর কফিল। 4 দেখো কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি আলু, ধান ও আখ চাষ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মায়াতুরু শব্দটি অর্থ, উত্তরটা লিখবে মায়াবী গাছ। পরটা দেখো দুপুরবেলা চারদিকে অন্ধকার হয়ে গেল কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, তোমরা প্রশ্নটা দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মাঠ মানে ছুট কবিতায় মাঠ শব্দটির কতবার ব্যবহার করা হয়েছে? উত্তর লিখবে 10 বার। বাক্য রচনা করো, দুরন্ত, বাচ্চা ছেলেটি খুব দুরন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-9 রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। আচ্ছা, পুংলিঙ্গবাচক শব্দগুলি বদলে পুনরায় বাক্যটি লেখো। উত্তরটি লিখবে রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে। 10 দেখো বাদলা হাওয়া, এর মধ্যে বিশেষ্য হচ্ছে হওয়া আর হচ্ছে বিশেষণ হচ্ছে বাদলা। পরটা দেখো 11 কি আছে, এটা হবে বর্ণগুলিকে সাজিয়ে লেখো, এটা হবে লুটোপুটি। পরটা হবে পালং পাতা, ঠিক আছে, পালং পাতা। পরে দেখো বিপরীত শব্দ, আচ্ছা এটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল। তারপরে দেখো 13 দাগের আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত ঝড়, কী হবে? আকাশ দিয়ে ধেয়ে আসবে দুরন্ত ঝড়। তাহলে শাশ্বত বিপরীত শব্দ তোমরা ক্ষণস্থায়ী লিখবে। হ্যাঁ, আগের ভিডিওতে দেওয়া ছিল। পরটা দেখো কি আছে, 3 রাখে ছোট্ট পরিমাণসা গাছের দেমাক মাটিতে পা পড়ছিল না কেন? উত্তরটা দেখো। পরবর্তী দেখো সে দেমাক তার ভেঙে গেল কিভাবে? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরটা হচ্ছে দেমাক তার ভেঙে গেল কিভাবে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? তারপরে হচ্ছে ধনাই কিসের মন্ত্র জানো? উত্তরটা মৌচাক ভাঙার মন্ত্র। এই প্রশ্ন উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল কি, ভগবানের রক্ষীরা কার কার দ্বারা কিভাবে নাকাল হলো? উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বৃষ্টির দিনে কবির মনে কোন কোন গান ভেসে আসে? দেখো উত্তরটি।
দেখো প্রশ্নটি দেখো, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী দেখো, লিঙ্গ কাকে বলে? দেখো লিঙ্গ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। লিঙ্গ কত প্রকার? 4 প্রকার, দেখে নাও। পরবর্তী দেখো, পত্র রচনা দেওয়া আছে। তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চিঠি দেওয়া আছে, এর মধ্যে তোমরা গেলে অবশ্যই পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।